বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ChatGPT সাবস্ক্রিপশন নেওয়ার পরে অনেক ক্ষেত্রে অনেকেরই হয়ে থাকে যে পেইড ভার্সন নেওয়ার পরে কোনো একটা কারণে কিন্তু আপনারা এটাকে আবার ক্যান্সেল করেন এবং ক্যান্সেল করার পরে আপনারা যে পেমেন্টটা তাদেরকে করলেন ওই পেমেন্টকৃত টাকা বা ডলারটা কিন্তু আপনারা আর ব্যাক করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ChatGPT সাবস্ক্রিপশনকে রিফান্ড করে আপনাদের যে ব্যাংক বা আপনাদের যে কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করছিলেন সেই কার্ডে আপনারা কোনভাবে আপনাদের পেমেন্টকৃত ডলারগুলোকে আপনারা আবারও ব্যাক করতে পারেন। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ChatGPTর যে অফিসিয়াল লিংক আছে সেই লিংকের ভিতরে আছি। আপনারা নর্মালি গুগলে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে পারেন যে ChatGPT সাবস্ক্রিপশন রিফান্ড এমন লিখে সার্চ করলে কিন্তু আপনারা খুব সহজেই এই পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। সো আপনি অবশ্যই এই পেজের লিঙ্কটাতে আসবেন। আপনারা কিন্তু এই জায়গাতে রিফান্ডের বেশ কয়েকটা ধাপ আছে। আপনারা যারা ওয়েব থেকে সাবস্ক্রিপশন নিছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক ধরনের নিয়ম এবং আপনারা যারা অ্যাপেল থেকে পেমেন্ট করছেন তাদের জন্য এক ধরনের নিয়ম এবং যারা আপনারা গুগল প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশন নিছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন রকম প্রসেস। ঠিক আছে, সো আমি যেহেতু সরাসরি ChatGPTর ওয়েবসাইট থেকে কিন্তু সাবস্ক্রিপশনটা নিছি তাই আমি একদম নিচে রাইট সাইডে যে একটা চ্যাট অপশন আছে, আমরা যখন এই চ্যাট অপশনে যাব তখন আপনাদের ক্ষেত্রে এই জায়গাতে চ্যাট করার জন্য অবশ্যই আবার নতুন করে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর আপনারা আপনাদের সমস্যাগুলোকে বিস্তারিত লিখে সুন্দর করে একটা মেসেজ লিখবেন। যেমন আপনারা আপনাদের ChatGPT যে ইমেল দিয়ে সাইন ইন করে সেই ইমেল অ্যাড্রেসটাকে অবশ্যই এই জায়গাতে টাইপ করবেন এবং এরপর আপনাদের যে অর্ডার ডেট আপনারা যেদিন এই পেইড ভার্সনটা নিছেন সেই দিনের ডেটটাকে দিতে হবে। এই সকল তথ্যগুলো কিন্তু আপনারা পেইড ভার্সনটা নেওয়ার পরে যে ইমেল আসে ওই ইমেলের মধ্যে কিন্তু থাকে। তো এরপর আপনারা অর্ডার নাম্বারটাও দেখতে পাচ্ছেন। সো এই দুইটা তথ্য আপনি আপনার ইমেলের ভিতরে কিন্তু থাকে। তো আপনারা এই দুটাকে কপি করে আপনারা ওই জায়গাতে পেস্ট করে দিবেন। ওকে, পেমেন্ট মেথড আপনারা এই সকল তথ্য কিন্তু আপনাদের যে পেমেন্ট যে সাকসেসফুল হওয়ার পরে যে ইমেলটা আসে ওই মেইলের মধ্যে কিন্তু সবকিছু দেওয়া থাকে। একদম নিচে আপনাদের নামটাকে দিয়ে দিবেন। ওকে, সো আপনারা আমার মতো যদি হয়ে থাকেন যে আপনারা হঠাৎ নিয়েছিলেন এক ধরনের উদ্দেশ্যে বাট সেটা কোনো কারণে আসলে সাকসেসফুল হয়নি, দেন আপনি চাচ্ছেন এটাকে আবার ব্যাক করতে, তাহলে আপনি চাইলে এই সেম মেসেজটাকে টাইপ করতে পারেন। ওকে, এটাকে যখন সেন্ড করলাম এবং সেন্ড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ChatGPT এটা অটোমেটেড ভাবেই আসলে উত্তরগুলো দিচ্ছে। সো এই জায়গাতে কিন্তু তারা দেখাচ্ছে যে এটা অ্যাপ্রুভাল করতে চাচ্ছে কিনা এবং এই জিমেল থেকে আসলে নেওয়া হয়েছিল কিনা, আমি এটাই চাচ্ছি এবং আমি আরো বিস্তারিত সুন্দর করে জায়গাতে একটা মেসেজ লিখে টাইপ করে এবং সেন্ড করার আগে কিন্তু অবশ্যই আপনার ChatGPT অ্যাকাউন্টের সেটিংস থেকে সাবস্ক্রিপশনটা ছিল ওইটাকে কিন্তু অবশ্যই ক্যান্সেল করতে হবে। তো এই জন্য আপনাকে সরাসরি যেতে হবে ChatGPT-তে এবং ChatGPT-তে যাওয়ার পর আপনাকে লেফট সাইডে একদম নিচে আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হবে এবং যেতে হবে সেটিংস, এরপর যেতে হবে বিলিং, এরপরে এখানে কিন্তু আপনার একদম নিচে কার্ড শো হবে এবং কার্ডের নিচে কিন্তু দেখাবে ক্যান্সেল অপশন। যেহেতু আমি অলরেডি ক্যান্সেল দিছি সো আমার এই জায়গাতে শো হচ্ছে না, তো আপনাদের এই জায়গাতে শো হবে, আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন ক্যান্সেল করার পরে আপনাদেরকে আবারও ব্যাক যেতে হবে এবং ব্যাক যাওয়ার পরে আপনি সুন্দর করে এমন একটা মেসেজ দিয়ে দেবেন যে সেন্ড দিবেন এবং সেন্ড করার পর আপনি দেখতে পাবেন যে এটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার এটা আবারও উত্তর দিয়ে দেবে এবং তারা কিন্তু আমার ক্ষেত্রে বলছে যে এটা ফুল রিফান্ড করে দেবে, মানে যে ডলারটা আমি পেমেন্ট করছিলাম $23 এই ফুলটাই কিন্তু তারা ব্যাক করে দিবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10 দিন মতো সময় লাগতে পারে এমনটা দেখাচ্ছে, বাট আমার ক্ষেত্রে কিন্তু এতটাও সময় লাগেনি, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু টাকাটা আসলে ব্যাক আসছে। সো এটা ব্যাংকের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন ব্যাংকের কার্ড থেকে টাকাটা দিয়েছিলেন, তো সেই ব্যাংকের ওয়ার্কিং ডেজ ধরেই কিন্তু আসলে এটা সময় লাগে। সো আপনি 100% কনফার্ম হয়ে থাকতে পারেন যে অবশ্যই ChatGPT-তে যদি আপনি রিফান্ডের জন্য তাদের সাথে চ্যাট করেন তাহলে মাস্ট আপনার সবকিছু ঠিক থাকলে কিন্তু 100% এটা রিফান্ড করে দিবে। সো বন্ধুরা, আজকে ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং আপনি যদি কিনা আমাদের পেজ বা চ্যানেল থেকে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের পেজ বা চ্যানেলটাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।